আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল আসছে 14ই শাবান, দিবাগত রাত বা নিসফে শাবান বা বাংলাতে শবে বরাতের রাত। এই সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা শুনবো আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে। প্রথম কথা হলো যে এই শবে বরাত বা নিসফে শাবানের ফজিলত ভিত্তিহীন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী এই শাবানের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন এবং সাহাবী তাবিঈর মধ্যে এর আমল পরিলক্ষিত হয়েছে। সুতরাং এটাকে ভিত্তিহীন বলা এটা মোটেও উচিত না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এটা জয়ীফ, বর্ণনার দিক দিয়ে জয়ীফ, কিন্তু জাল নয়, জাল না, জয়ীফ। তাই মুস্তাহাব বা নফল ইবাদতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। দুঃখজনক হলেও সত্য যে অনেক লামাযহাবী গায়রি মুকাল্লিদ তারা এমন দুঃখজনকভাবে, এমন অরুচিকরভাবে শবে বরাতের ফজিলত সম্পর্কে কটূক্তি করে বা ব্যঙ্গ করে, যেটা তাদের ইমানের এবং তাদের ইলমের জাহালাত সম্পর্কে আমাদের প্রশ্ন জাগে। যেমন আকরামুজ্জামান নামক একজন ব্যক্তি, তিনি এরকমও বলেছিলেন যে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানা যাওয়া ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক। কত ধৃষ্টতামূলক উক্তি তিনি করেছিলেন, এটা খুবই দুঃখজনক। তাই শবে বরাতের ব্যাপারে আমাদের কথা হলো যে বাড়াবাড়ি না করা, আবার সারাসারি না করা। শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আবার এটাকে ছেড়েও দেওয়া যাবে না। এর ফজিলত সম্পর্কে উদাসীন হওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছেন, বিশেষ দিন হিসাবে উল্লেখ করেছেন। এটা কয়েকটি হাদিসে উল্লেখ রয়েছে। যাই হোক, এখন আমরা মূল আলোচনায় আসি। শবে বরাতের এই ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উম্মতকে দান করলেন, দুইটা হিকমত আমরা আলোচনা শুনব। অনেক হিকমত রয়েছে। এক নম্বর হলো এই উম্মতের হায়াত কম, অল্প হায়াতে বেশি নেকি প্রয়োজন। এই উম্মতের হায়াত অনুযায়ী নেকি খুবই কম, যাতে অল্প সময় আমরা বেশি নেকি অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিন, কিছু রাত এরকম দান করেছেন। ওই দিন এবং রাতগুলিতে ইবাদত বন্দেগী করলে অনেক বছরের, শত শত বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। যেমন শবে বরাতের রাত, শবে কদরের রাত, আশুরার দিন ইত্যাদি। আবার আমরা দেখি যে এর দৃষ্টান্ত যদি আমরা বুঝি তাহলে আমাদের সহজেই ভালো লাগবে বা বুঝে আসবে। দেখুন, সরকারি নিয়ম অনুযায়ী সরকার কিছু কয়েদিদেরকে বিশেষ দিনে নাজাত দেয়, মুক্তি দেয়। সেটা ঈদের দিন, এই স্বাধীনতা দিবসের দিন, বিজয় দিবসের দিন ইত্যাদি বিশেষ দিবসে অনেক পুরাতন কয়েদি বা জেলখানা অনেক দিন যাবত রয়েছে, এরকম কয়েদিদেরকে মুক্ত করে দেয়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু রাতে, যেমন শবে কদর, শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জিন্দা মুর্দা মানুষকে ক্ষমা করে থাকেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন। তাছাড়া মানুষ দিনে কাজ করে, রাতে ঘুমায়। এই জন্য মানুষের ঈদ হলো দিনে, আর ফেরেশতারা রাতে তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পায়, রাতে তারা সব জায়গায় বিরাজমান হয়। এই জন্য ফেরেশতাদের ঈদ হলো রাতে। শবে কদর, শবে বরাতের রাত হলো ফেরেশতাদের ঈদ, আর আমাদের ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। কেন ঈদ বলা হয়েছে? যে ফেরেশতারা ওই দিন কর্মতৎপরতায় অনেক ব্যস্ত থাকে, মানুষের জন্য দোয়া করে, যারা নামাজ পড়ে, সেজদা করে, কাঁদে, তাদের জন্য দোয়া করতে থাকে। যাই হোক, আরেকটি হিকমত হলো যে সামনে আসতেছে আর কয়েকদিন পরে মহান রমজানুল মুবারক, মাহে রমজান। এই রমজান উম্মতে মুহাম্মাদের জন্য এতটাই জরুরি যে একটা রমজান যদি কোনো ব্যক্তি পায়, কোনো মুসলিম পায়, যথাযথভাবে ইবাদত বন্দেগী করে,
তার ওই এক রমজানের ইবাদত দ্বারাই জান্নাতে যাওয়া, আল্লাহ রাসূলের সুপারিশ এবং শাফাআত পাওয়া সম্ভব। এই জন্য মাহে রমজানকে অনেক গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই মাহে রমজান যেহেতু একটা মহান ইবাদতের মাস, সেই মাসে প্রবেশ করার আগে শবে বরাতের রাতে, নিসফে শাবানের রাতে যাতে মানুষ এই নিজের পাপ তাপ এগুলো ক্ষমা করে নিয়ে একদম পবিত্র হয়ে মাহে রমজানে প্রবেশ করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবান এই উম্মতকে দান করেছেন। দেখেন, দুনিয়াতে যদি কেউ অনেক বড় অনুষ্ঠানে যায়, অনেক আগের থেকে সে প্রস্তুতি গ্রহণ করে, অনেক রকমের প্রস্তুতি গ্রহণ করে, তদ্রূপ মাহে রমজান হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মাগফিরাত, আল্লাহ পাকের তরফ থেকে জান্নাত থেকে মুক্তির সওগাত পাওয়ার মাস। তাই গুরুত্বপূর্ণ মাসে প্রবেশ করার আগে প্রস্তুতিমূলকভাবে নিসফে শাবানের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা, আমাদেরকে নামাজ, আমাদের ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। এ একটা কারণ। লাইলাতুল বারাত এর 5টি নাম। 1 নম্বর নিসফে শাবান। আহলে হাদিসরা, লামাযহাবী শায়েখরা বলে যে শবে বরাত বলতে হাদিসে কিছু নাই। কথাটা সত্য, শবে বরাত নামে হাদিসে কিছু নাই। হাদিসে রয়েছে নিসফে শাবান, অর্থাৎ মধ্য শাবানের মধ্য রজনী, নিসফে শাবান রয়েছে। যাই হোক, 5টি নাম। 1 নম্বর হলো নিসফে শাবান, 2 নম্বর হলো লাইলাতুর রহমা, রহমত প্রাপ্তির রাত, 3 নম্বর হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত বা বরকত পাওয়ার রাত, 4 নম্বর হলো লাইলাতুল বারাত, মুক্তির রজনী, 5 নম্বর হলো লাইলাতুল সক, পুরস্কারের প্রমাণপত্রের রাত। এই 5টি রাত, এই শবে বরাতের রাতকে 5 নামে উল্লেখ করা হয়েছে রহমতের দিক দিয়ে বা সওয়াবের দিক দিয়ে। এবার আসেন শবে বরাতের ফজিলত, হাদিস দ্বারা প্রমাণিত, অথচ কিছু লোক আছে হাদিস খুঁজে পান না। অনেক হাদিস রয়েছে, এখানে একটা হাদিস উল্লেখ করা হলো। عن عائشة رضي الله عنها قالت قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي فأطال السجود حتى ظننت أنه قد قبض فلما رأيت ذلك قمت حتى حركت إبهامه فتحرك فرجعت فلما رفع رأسه من السجود وفرغ من صلاته قال يا عائشة أكنت أن النبي قد خان بك؟ قال والله لا والله يا رسول الله لكني ظننت أنك قبضت لطول سجودك. فقال أي ليلة هذه؟ قلت الله ورسوله أعلم. فقال هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يطلع في عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحدائق معهم. অনেক লম্বা একটা হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে পালাচ্ছিল। তা আল্লাহ রসুল, আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহ রসুল ঘুমাইলেন। আল্লাহ রসুল একটু পরে জাগ্রত হলেন, নামাজে দাঁড়ালেন, রুকু করলেন, সাজদাই করলেন। সেজদায় যাওয়ার পরে সেজদা এত লম্বা হলো, ফাতালা সুজুদ হাত্তা জানান্ত আন্নাহু কদ কবিজ, আমি মনে করলাম আল্লাহ রাসূল সেজদায় ইন্তেকাল করেছেন কিনা। তাই আমি গিয়ে আল্লাহ রসুলের এই পায়ে হাত্তা হার রক্ত ইবহামাহু, একটু টোকা মারলাম। আল্লাহ রসুলের পা নড়াচড়া করে উঠল। আমি বুঝলাম আল্লাহ রসুল জীবিত রয়েছেন। আমি গিয়ে শুয়ে পড়লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নামাজ থেকে ফারুক হয়ে আমাকে বলে, হে আয়েশা, তুমি কি ধারণা করেছো আকুমতি খানা আন্নান নবী কদ খানা বিক? তুমি কি ধারণা করেছো যে আল্লাহ রসুল তোমার আমানতের খেয়ানত করেছেন, তোমার হক আদায় না করে ঘুমিয়ে গিয়েছেন? হযরত আয়েশা বললেন, রাসূল, না, বিষয়টা এমন না। যে বিষয়টা হলো, আমি আপনার লম্বা সেজদা দেখে মনে করলাম আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো আজ কুদরাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আজকে নিসফে শাবান, আজকে রাতেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষভাবে রহমতের দিক দিয়ে রহমত নিয়ে মনোযোগী হন। যারা এই রাতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন। যারা তার কাছে রহমত চায়, আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেন। আল্লাহ পাক অনেক জিন্দা মুর্দা মানুষকে ক্ষমা করেন। কিন্তু যারা হিংসা করে, যারা শিরিকি করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা সবসময় টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করে, যারা শরাব পান করে, যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা জিনা ব্যভিচারে মশগুল রয়েছে, তারা ইত্যাদি ব্যক্তিদের ছাড়া সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রাত্রিতে ক্ষমা করে দেন। এমনকি ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গানামি কালব, কালব গোত্রের যে বকরি এর চাইতে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। দেখা গেছে যে কালব গোত্রে যখন বকরি থাকতো না, ডাল সিজন, ওই সময়ও 30,000 বকরি থাকতো। 30,000, একটা বকরির গায়ে যদি আপনি হাত রাখেন তাহলে সেখানে এক হাতের নিচে কত হাজার হাজার পশম হবে গণনা করে সম্ভব না। তাহলে একটা বকরির গায়ে কত পশম রয়েছে, তার 30,000 বকরির গায়ে কত পশম থাকে। এরকম এর চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করে দিয়ে থাকেন। তাই এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত, এই রাত হলো কান্নাকাটি করার রাত। যাই হোক, এই রাতে আমাদের করণীয় কি? একটা হাদিস থেকে আমরা বুঝতে পারবো। قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا من مبتلى فأعافي ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ রাসূল বলেন, যখন নিসফে শাবানের রাত আসবে, শবে বরাত যখন আসবে, তখন তোমরা যথাসম্ভব রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করো। রাত্রে জাগ্রত থাকা, পুরো রাত্রে জাগ্রত থাকতে হবে বিষয়টা এমন না। যতটুকু আপনার সম্ভব হয়, আপনার পক্ষে সম্ভব হয়, ততটুকু সময় জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। অর্থাৎ এর সুন্দর নিয়ম হলো, আপনি ইশার নামাজের পরে কিছু সুন্নত পড়ে, নফল পড়ে, আপনাদের কিছু কাজা নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, তারপর আপনি শেষ রাতের দিকে উঠলেন। শেষ রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, আল্লাহ তাআলা খুবই মহাব্বত করেন। শেষ রাতে উঠলেন, ওই সময় সালাতুত তাসবিহ পড়লেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, জিকির করলেন, দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন ইত্যাদি। এইভাবে আমরা তারপর ফজরের নামাজ জামাতে আদায় করে তারপরে ঘুমাবো, বা আমাদের কাজের প্রয়োজন হলে আমরা কাজে যাব। জাগ্রত থাকার অর্থ এই না সারা রাত জাগ্রত থাকলাম, ফজরের নামাজ আদায় করলাম না, তাতে কোনো লাভ হবে না। যদি ফজরের নামাজ কোনো ব্যক্তি না পড়ে, তার সারা রাতের আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, কিন্তু ফজরের ফরজ নামাজ সম্পর্কে আল্লাহ পাক কৈফিয়ত তলব করবেন, জিজ্ঞাসা করবেন। তাই কোনো ব্যক্তি যদি এশায়ের নামাজ জামাতে আদায় করে এবং ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত যদি মসজিদে বা ঘরে ইবাদত বন্দেগী নাও করে, তারপরেও তার আমল নামায় আল্লাহ পাক সারা রাত নফল ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি সারা রাত ইবাদত বন্দেগী করে, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তার সারা রাতের ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে। তাই আমরা অবশ্যই ফজর এবং এশায়ের নামাজ জামাতে আদায় করব। সালাতুত তাসবিহ নামাজ ইত্যাদি ইবাদত বন্দেগী আমরা করব। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। নিজের গুনাহের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাইব। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে একবার মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনার সাথে সাথে মাফ করে দেন। একবার আর বুজুর্গ স্বপ্নে দেখলেন, শয়তান খুব চিন্তিত, খুব পেরেশান, খুব ব্যথিত। জিজ্ঞেস করলেন, শয়তান তুমি এত চিন্তিত কেন? শয়তান বলল যে আমি এক ব্যক্তিকে 1 সপ্তাহ পর্যন্ত বিভিন্ন রকমের গুনাহ করাচ্ছি, এই গুনাহ সেই গুনাহ করিয়েছি। 1 সপ্তাহ পরে সে একটা তওবা করেছে, সারা সপ্তাহের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে আমার এত কষ্ট, এত মেহনত, আমার কি লাভ হলো? তাই তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মানুষকে মাফ করেন। বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা, কান্নার চেষ্টা করা, এই রাত্রিতে কান্নাকাটি করার চেষ্টা করা। হাদিস রয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজুন নারা রাজুলুন বাকা মিন খাশয়াতিল্লাহ ওয়ালাউ রাসু মিসলু যুবাবি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। যদি কোনো ব্যক্তির গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার মহব্বতে চোখের থেকে সামান্য একটু পানি, বিন্দু পরিমাণ পানি বের হয় না, বের হয়ে এক কর্নারে যায়, সেটা মশার ডানা বা মশার মাথার সমানও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে মাফ করে দিবেন, জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন, অর্থাৎ তাকে জান্নাত দান করবেন। এই জন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি করে কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইব। আমরা এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব। আমরা ইবাদতের একটা পরিকল্পনা তৈরি করব যে আমি এই সময় এই করব, এতটুকু ঘুমাবো, এতটুকু জাগ্রত থাকবো, একটা পরিকল্পনা নিয়ে তারপরে ইবাদত বন্দেগী করা। তাহলে 1 নম্বর হলো আমল হলো জাগ্রত থাকা, ইবাদত বন্দেগী করা।
2 নম্বর আমল হলো অসুমু নাহারাহা, পরের দিন একটা রোজা রাখা। পরের দিন একটা রোজা রাখা, এই রোজা রাখা সুন্নত। পরের দিন একটা রোজা রাখা, এমনিতেই প্রতি মাসের 3 দিন আয়ামে বীজের 3 দিনের রোজা রাখা সুন্নত মুস্তাহাব। তো এটা আয়ামে বীজের রোজার অন্তর্ভুক্ত এবং আলাদা স্পেশাল ফজিলতও রাখে। দেখেন ফরজ রোজা ছাড়া পুরো বছরে 51টি সুন্নত রোজা রয়েছে, 51টি। তার মধ্যে হিসাব মিলিয়ে নেন, প্রতি মাসে 3টা করে, তাহলে 11 মাস, 3 11 33টা। শাওয়ালের 6টা গুনে নেন, তারপরে জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা, তারপরে আশুরার 2টা এবং তারপরে এই শবে বরাতের 1টা। এই মোট 51টি রোজা রয়েছে, 51টি রোজা রয়েছে সুন্নত রোজা। এটা অন্যতম একটি রোজা হবে শবে বরাতের পরের দিন একটা রোজা রাখা, এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো কবর জিয়ারত করা। যদি কারো কবরস্থান কাছে থাকে তাহলে কবর জিয়ারত করা সুন্নত, তবে এটা জীবনে একবার আদায় করা সুন্নত। প্রতি বছর বারবার না করলেও চলবে, একবার আদায় করা সুন্নত। কবর জিয়ারত করা সুন্নত, যদি কবরস্থান কাছে থাকে আমরা কবর জিয়ারত করব। আল্লাহ রসুল একা গিয়েছেন, তাই একা কবরস্থানে যাওয়া সুন্নত। এখন তো এমন হয়েছে দল বেঁধে বেঁধে কবরস্থানে যায়, ঘোরাফেরা করে, জিয়ারতের নাম করে হাসি তামাশা করে বা ঠাট্টা বিদ্রুপ করে, এরকম করে। এমনটি মোটেও উচিত না। কবর জিয়ারত যদি জীবনে একবার না করে থাকেন, একবার করা সুন্নত। এবং আর যদি এমনি করেন তাহলে মুস্তাহাব বা সুন্নত আমল আদায় হবে। তাহলে এই 3টা আমল আমরা পেলাম, অর্থাৎ রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা, পরের দিন রোজা রাখা এবং কবরস্থান কাছে থাকলে কবর জিয়ারত করা। এবার আসেন এত গুরুত্বপূর্ণ কেন এই শবে বরাতের রাত। দেখেন আল্লাহ রাসূল বলেন, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলাল্লাহি রাব্বিল আলামিন। মানুষের আমল আল্লাহ তাআলার কাছে এই শবে বরাতের রাতে পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম মিন হাযিহিস সানা। কারা কারা এই বছরে জন্মগ্রহণ করবে, কারা কারা মৃত্যুবরণ করবে, কাদের উত্থান হবে, কাদের পতন হবে, কারা প্রমোশন হবে, কারা ডিমোশন পাবে, কে রাজনীতিতে এগিয়ে যাবে, কে রাজনীতিতে পিছিয়ে যাবে, ইত্যাদি সব কিছু এই রাত্রিতে একটা রিপোর্ট পেশ করা হয়। এটাকে ভাগ্য রজনী এই জন্যই বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের কাছে আমার রিপোর্ট পেশ করা হবে, ফাআহুব্বু আইয়ুরফা, যে ইলা আমালিহি ওয়া আনা সাইম, যখন আমার রিপোর্ট পেশ করা হবে তখন যেন আল্লাহ পাক আমার ইবাদতে মাশগুল পান। এই জন্য আল্লাহ রসুল এই রাতে ইবাদত বন্দেগী করতেন। যাই হোক, তো এই রাত হলো ভাগ্য রজনীর রাত। এই রাতে পরবর্তী 1 বছরে আমার কি হবে এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন। তাই এই রাতে ইবাদত বন্দেগী করা উচিত। বর্জনীয় বিষয়, বর্জনীয় অনেক কিছু রয়েছে। অনেকে এই রাতকে, এই দিনকে হালুয়া রুটির সাথে সম্পৃক্ত করে। হালুয়া রুটি যে কোনো সময় খাওয়া যাবে, এই দিনকে জরুরি মনে করে খেলে সেটা বেদাত হবে। অবশ্যই এর থেকে বিরত থাকতে হবে। কেন খায়? আল্লাহ রসুলের দান মোবারক শহীদ হয়েছিল, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিল, ইত্যাদি বিভিন্ন এই ঠুনকো জোহাত দিয়ে তারা হালুয়া রুটি এরা তৈরি করে। আশ্চর্যের বিষয় হলো, শয়তান দেখলো নিসফে শাবানের রাতে মানুষ কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, তওবা করে, কীভাবে এটাকে মাটি করা যায়। এই জন্য শয়তান খুব কৌশলে চক্রান্ত করে মানুষের ভিতরে হালুয়া রুটি এই বিষয়টা ঢুকাই দিল, যে হালুয়া রুটি যদি কেউ না বানায় তাহলে আল্লাহর ক্ষমা পাবে না। আল্লাহর মাপ পেতে হলে হালুয়া রুটি তৈরি করতে হবে। মানুষ ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কাছে কান্নাকাটি বাদ দিয়ে হালুয়া রুটির পিছনে পড়ে গেল, ইবাদত বন্দেগী নষ্ট হতে লাগলো, শয়তান চক্রান্ত সফল হলো। তাই হালুয়া রুটির সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই, এটাকে জরুরি মনে করা যাবে না। এই রাতে মসজিদ বা কারো বাসা বা কোনো ওই উপাসনালয় এই লাইটিং করা, আলোকসজ্জা করা, এটা একটা বেদাতের অন্তর্ভুক্ত। এই রাতে আরও অনেক বেদাত রয়েছে। কবরস্থানের সামনে মেলা বসা, মসজিদের সামনে মেলা বসা, ফকির মিসকিনদের আড্ডাখানা তৈরি হওয়া, মানুষ রাস্তায় রাস্তায় যুবকরা ঘুরে, ইত্যাদি ইবাদত বন্দেগী বাদ দিয়ে ঘোরাফেরা করা। অথচ নফল ইবাদত মসজিদের চাইতে ঘরে বসে করা উত্তম এবং এটাই উচিত। আল্লাহ ইকরাহুল ইজতিমা, নফল ইবাদতের জন্য মসজিদে জমা হওয়া মাকরু বলা হয়েছে। নফল ইবাদতের জন্য মসজিদে জমা হওয়া মাকরু বলা হয়েছে। তাই মসজিদে ইবাদত না করে আমরা ঘরে নফল ইবাদত বন্দেগী করব। আমরা মসজিদে ফজরের ফরজ নামাজ পড়ার জন্য যাব। আর একটা বিষয় হলো, আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইয়াতুলু আল ফাজর, এই যে
এই ফজরের এই শবে বরাতের এই যে ফজিলত, এটা ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত থাকে। কিন্তু আমরা দেখতে পাই অনেক মসজিদে ফজরের নামাজের পরে অনেক লম্বা লম্বা মোনাজাত করা হয়, মোনাজাত ধরা হয়। এটা একটা নির্বোধের কাজ, কারণ ফজিলতের মুহূর্ত তো আগেই শেষ হয়ে গিয়েছে। তাহলে এই মোনাজাতটা করতে চাইলে সেটা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই করতে হবে। আবার এই রাতে অনেক ইবাদত বন্দিকে বাদ দিয়ে মসজিদে ঘন্টার পর ঘন্টা ওয়াজ নসিহত করে, এটাকে ইবাদত বন্দি করে। এটা মোটেও উচিত না। এই রাত হলে ইবাদত বন্দিগি করার রাত। কেউ যদি মানে এই রাতের করণীয় সম্পর্কে কিছু বলতেই চায়, করতে চায়, সামান্য সময় সেটা মসজিদে বলে আমরা মসজিদ থেকে মুসল্লিদেরকে বিদায় করে দিব। ঘরে গিয়ে যার যার নফল ইবাদত বন্দিগি করতে পারবে। কোন নফল নামাজের জামাত করা মাকরু, নফল নামাজের জামাত করা মাকরু। তাই সালাতুত তাসবির জামাত করা যাবে না, বা কোনো নফল নামাজের জামাত আদায় করা যাবে না। মহিলাদের জামাত করাও মাকরু, মহিলাদের কোনো জামাত করা যাবে না। তাই আমরা এইভাবে এই নিসফে শাবানের রাতে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেব। আরও অনেক অনেক কুসংস্কার আমাদের এই নিসফে শাবান শবে বরাত উপলক্ষে রয়েছে। হিন্দুদের দেওয়ালি থেকে, বিভিন্ন আচার আচরণ থেকে, অনুষ্ঠান থেকে আমাদের এই এই ইবাদতের রাতটাকে ম্লান করার জন্য এরকম শয়তান প্রবেশ করিয়ে দিয়েছে। তাই যত ধরনের কুসংস্কার রয়েছে, রাস্তায় রাস্তায় হাঁটা, হালুয়া রুটি খাওয়া, আলোকসজ্জা করা, এই মিলাদ পড়া, শিরনি পাঠানো, শিরনি খাওয়া, খিচুড়ি রান্না করা ইত্যাদি যত রকমের কুসংস্কার রয়েছে, সমস্ত কুসংস্কার থেকে বিরত থেকে এই রাতের ফজিলত অবশ্যই আমরা অর্জন করে নেওয়ার বা অর্জন করার আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত নিসফে শাবানের রাতের করণীয় সম্পর্কে আলোচনায় দ্বারা উপকৃত হওয়ার বা কল্যাণ লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।